এই জগাটাও আসবে বলে মনে হয় না। যাই, ততক্ষণ আমি গিয়ে ফুলগুলোই তুলে আনি। বাদল দিলে দোকানে পাগলা বাদল। ঝড় বাদলার দিন, আজ আর দোকানে খদ্দের আসবে বলে মনে হয় না। যাই এবার গিয়ে দোকানটা খুলি। এ বাবু, দু একটা খদ্দের আজ আমার দোকানে পাঠাও বাবু। শ্যামা মা পিয়া কালো রে, শ্যামা মাটি আমার কালো। লোকে বলে কালি কালো, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগন বলি, কালো রূপে দিগন বলি, সে যে গানটা দোকান থেকে। ও আরে গানটা ঠিক করে করতে দে না বাবা। জগা, এটা একটু তোর এখানে রাখছি, আবার ছুঁয়ে দিস নি জানা। আবার রাখুন রাখুন। বন্ধুটা পুরো মশাই। দে না রে বাবা। জগা, এক কাপ চা দে না, বাড়ি বাড়ি নিত্য সেবাগুলো দিতে হবে তো নাকি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। জগারে দে ভাই, এক কাপ চা দে। না আর বেঁচে থাকাই যাচ্ছে না যে। আমার ভিজিয়ে দিলেন তো। আমাকে দিয়ে বললি, দেখবি তোর দোকানে কত খদ্দের আসবে, পুরো দোকানটা ভরে যাবে। দেখি দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু
আনিন ধরো। জয় জয় এখন চা দাও। দিচ্ছি ঠান্ডা। ও বাউন্ডার বাউন্ডার সরে বসুন না। দিন আপনার চা। একটা বিস্কুট দাও। দিচ্ছি তো বসো। মোল্লা সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো চৌকিদার? ভালোই আছি। এক কাপ চা দে। বসো দিচ্ছি। কি ঠাকুর মশাইরা ভালো তো? ওই চলে যাচ্ছে। এই নিন। মোল্লা সাহেব খুদা হাফিজ। আপনার বিস্কুট। মোল্লা সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই এক কাপ চা দিও। দিচ্ছি বসো। আসো আসো এখানে বসো। চাটা বেশ হয়েছে। ভাই একটা চা দাও ভাই। জামাই আমার চা দিও। দাও দাও বসো। বলা কথা দাও। দিলে তো আমার চাটা ঢেলে দিলে তো। ভাই একটা চা দাও। দিচ্ছি আবার বসো না। ঠান্ডায় আর পারা যাচ্ছে না। দিচ্ছি তো বসো বসো। ও যা ঘর বাদলার দিন। দাদা চা দাও একটা। দিচ্ছি। জগা জগা এক কাপ চা দে। যা ঠান্ডা আবার দুবারই কামাতে যেতে হবে। বসো। ভাই সত্যি চা আছে? ওয়ালাইকুম আসসালাম। দিচ্ছি। এক কাপ চা দাও। দিচ্ছি বসো। ও রাহুল বাবু না তার উপর এই বৃষ্টি বলো। আরে জলা আজকে বড়বাজারের দিন তোমার দোকানে তো একবারে মেলা বসে গেছে। আমি কোথায় বসবো? এই যে এখানে এসো না, তুমি কি সময় আছে? হয়ে যাচ্ছে, তুমি আমাকে তাড়াতাড়ি এক কাপ চা দাও। এখানে এসো। দেখ দেখ জগা তোর দোকানটা পুরো ভরে গেল রে। হ্যাঁ গো। এই জগার দোকানে চা না খেলে বেশ মজা হয় না। আরে জগা, তোকে আমি তখন থেকে বলছি চাটা করে দে, কারণ আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। তুই তো জানিস আমার স্কুলের নাম কি? ওই তো মহেশপুর হাই স্কুল তো। ওরে বাপরে, মহেশপুর হাই স্কুল শুধু বললে হবে না, প্রেসিডেন্টকে চিনিস তো? হ্যাঁ ওই চন্দ্র কাকা তো। হ্যাঁ, ওরে বাপরে, বিশাল পড়া। আর কি বলবো, জানো গো। এখন মাস্টারমশাই ছাত্ররা ভয়ে কাঁপে। যখনই গেট দিয়ে ঢুকবে না, সব ছাত্ররা কে কার ঘাড়ে পড়বে আর বোঝা যায় না। ও বাবা। তা যাই হোক, চলা তুমি বলো আমাকে আর একটু দাও ভালো করে, আর একটা বিস্কুট কিন্তু দেবে। তাড়াতাড়ি না গেলে কিন্তু যদি গেটে চাবি পড়ে যায়, কখন প্রেসিডেন্ট সাহেব আমার হাতে এখন সকালে লেটারটা ধরিয়ে দেবে, তা আমি বুঝতে পারবো না। ওদের ওই সব ধান্দাই নেই বাবা, তুমি আমাকে চাটা তাড়াতাড়ি খাইয়ে দাও। আচ্ছা তাহলে বসো বসো তাহলে। এই নাও বিস্কুট। ঠিক আছে ভালো আছেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মোল্লা সাহেব। হ্যাঁ কি কার্তিক মশাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, অবশ্যই। ও
রার বাংলা শীত এমনিতেই জোরালো, তার উপরে বৃষ্টির জন্য আরো চাকালো হয়ে গেছে। ও দাদা, ডাউন লেগেছে গো, ডাউন। কেমন ছোট লোক দেখো, পুরুষ কথা বলতে পারিস না? আরে না না, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, ফাঁপি পড়েছে ফাঁপি। আমরা কি করতে পারি বলো? আমরা তো সবাই গ্রাম বাংলার মানুষ, আমরাও তো ভগবানের কাছে একটা সুন্দর দিনের প্রার্থনা করতেই পারি। রাখো তোমার সুন্দর দিন। শোনোনি ডাক পুরুষের পূর্ণ বচন? শনিতে 7, মঙ্গলে 5 আর বুধে 3, বাকি সব দিন। আর এই ফাঁপি লেগেছে মঙ্গলবার, 5 দিনের আগে ছাড়বে না। এই অকাল দুর্যোগে আমার ক্ষেতের আলু কপি সব নষ্ট হয়ে গেল গো, সব গেল। ঠিকই বলেছো ভাই, ঠিকই বলেছো। মাথার পর আল্লাহ ঘর বলে আর কিছু রইল না গো, কিছু রইল না। কে বলেছে ভাই? আল্লাহ বলে কেউ নেই। কে বলেছে? আল্লাহ আছে। বিসমিল্লাহু আল্লাহু আকবার, বিসমিল্লাহু আল্লাহু আকবার, বিসমিল্লাহু আল্লাহু আকবার। রক্ষা করো তুমি আল্লাহ, রক্ষা করো। হরি হে সীমা ধব, হরি হে সীমা ধব, হরি হে সীমা ধব। সব রক্ষা করো ভগবান। ঠিক আছে মোল্লা সাহেব, খোদা হাফিজ। এলাম, ওদিকে আমার স্কুল আবার গেট যদি তালা পড়ে যায়, মুশকিলের কাণ্ড। সবাই ভালো থাকবেন। এই কে জানালাতে আসছে, দেখো দেখো দেখো, তুমি জানো? তাই তো। আরে বাবা আমাকে একটু বসার জায়গা দেবে বাবা? 3 মিনিট বাড়িতে বসুন। আচ্ছা। হলো যা, লাঠিটা পড়েও গেল। দাঁড়াও, তুলে দিচ্ছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যা কাদা, আর পারছি না। ভগবান আমায় তুলে নাও। কালকে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখুন না দেখুন, পাটা কেমন কেটে গেল আমার। আর পারছি না। ও ভাই, আমাকে একটু চা দাও না। বসো, দিচ্ছি। এই নাও ধরো। দাও। এবার হ্যাঁ। এই নাও ধরো। একটু জল দেবে? গলাটা শুকিয়ে গেল। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। বুড়িমা, তুমি এই দুর্যোগের দিনে কোথা থেকে এলে সেটাই তো আমাদের অবাক করে দিচ্ছে। কি করে এলে তুমি বুড়িমা? আমি আর তোদের মাথা ব্যথা করার দরকার নেই। আমি যেখান থেকেই আসি, তোদের কি তাতে? আমাকে শান্তি করে চাটা খেতে দে, তারপর তোরা প্রশ্ন করবি। বাবা, তুমি তো ভারী বেঁচে। এই বৃষ্টি বাদলার দিনে টাট্টু ঘোড়ার মতো বেড়ে পড়েছো। কি রে? কি বললি? আমি টাট্টু ঘোড়া? তোদের কর্তা বাবা টাট্টু ঘোড়া? আমি টাট্টু ঘোড়া? একদম এরকম কুকথা একদম বলবি না। মুখে ঠামা কথা দেবো সব কটা। ওরে বাবা রে! একদম চুপ করে থাকবি। বুড়িমা, রাগ করছো কেন? আমরা তো শুধু জানতে চাইছিলাম তুমি কোত্থেকে এলে। আবার আমার মাথা খারাপ করছে? তোদের সবকটার মাথা থেকে এসছি আমি। দেখতে পাচ্ছিস না তোদের মাথা? তোমার বাড়ি কোথায় বুড়িমা? চুলার লাভায়। বিরক্ত করে মারে তখন থেকে। ও, আমার লাঠিটা কোথায় গেল বাবা? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। কত টাকা হলো বাবা? 10 টাকা। 10 টাকা।
আবার লাঠিটা পড়ে গেল। 1 টাকা, 2 টাকা, 3 টাকা। না, আমার দ্বারা হচ্ছে না। আমার এই মাথায় সব চলে গেছে। তুমিই গুনে নাও। দাঁড়াও, এই নাও কত টাকা হলো? 10 টাকা। কত ফেরত দিলে? 4 টাকা। আচ্ছা, ঠিক আছে। আমার লাঠিটা আরেকবার কুড়িয়ে দেয়। দাঁড়াও দিচ্ছি। 80 টাকা। মরবে মরবে, বুড়ি নির্ঘাত মরবে। কি বললে? আমি বলবো? তোরে বল, তোর সাথে দুষ্টি করু। আমি বলবো না, আমি বেঁচেই থাকবো। বুড়ি তাহলে বট গাছের খোসরে থাকে। বুড়ির বড় পাঞ্চপুরের পানবাড়ি তলায় গেলেই ভালো করতো। ও ছেড়ে দাও, আর কি করা যায় বলো? ওরে জগা, আর এক রাউন্ড করে চা দিয়ে যা সবাইকে। শুধু তোমাকে না, সবাইকে। না না, সবাইকেই দিয়ে যা। আর যাও, দাঁড়াও আমার তরফ থেকে সবাইকে একটা করে বিস্কুট দিয়ে দিও। দাঁড়াও দিচ্ছি। না রে জগা, আর চা খেলে হবে না। দুবারিতে কামাতে যেতে হবে তো। আজ আসি কেমন? আচ্ছা, খাতায় লিখে রাখিস, আসার সময় টাকাটা ঠিক দিয়ে দেবো। ঠিক আছে। জিভটা পুড়ে গেল। অত টাকা কিসের তোমার? আমার হয়ে কি তুই নিত্য সেবাগুলো দিয়ে আসবি? এই চলো চলো চলো, দেখি ওদিকে যাবো, চলো। চাটা কিন্তু বেশ হয়েছে। জগাভাই, চায়ের কিন্তু জবাব নেই। বলেই ভালো। এ যাবা, একটু জল দিয়ে যাবে হাতে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। দে দে, আমার ঘড়িটা দে। এসে নাও না। না রে, আজ উঠলাম, বৃষ্টি বাদল দিন, তা বলে তার ঠাকুরগুলোকে উপোস দেওয়া যায় না। যাই গিয়ে নিত্য সেবাগুলো দিয়ে আসি। আপনারা বসুন, আসছি আমি। ও ঠাকুর মশাই, পয়সা দাও। দিলি তো পিছুটা দেখে। আমি কি তোর টাকাটা মেরে দিচ্ছি? সাত্বিক ব্রাহ্মণের ছেলে, কারোর 1 পয়সাও মারি না, আর মারবও না। আদেও আছে তো? আরে হ্যাঁ রে, এনে ধর। পৌনির সময় টাকা দেবে, তাতেও আবার ধার। ওই কি বললি কি বললি? কিছু না। ওরকম অকথা কুকথা বলবি তো। এই কোথায় গেল, কোথায় গেল? এইটা দেখতে পেয়েছিস? এক্ষুনি বোম্ব চাপ দিয়ে দেবো। না গো, কিছু না। প্রথম সিট এখানেই শেষ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মোল্লা সাহেব, তাড়াতাড়ি আসুন, বাস তো ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, যাচ্ছি। এ আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় মেতেছে, আলো জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে। ও গানটা ঠিক করে মনে পড়ছে না। যাই, ও আজ আকাশে কি ঝলমলে রোদ বেড়েছে। যাই, আজকে গিয়ে দোকানটা খুলি, আজকে দোকানে বিক্রি বাটা মনে হয় ভালোই হবে। যাই, তাড়াতাড়ি করি। এই এ কি, এ তো সেই কদিন আগেকার বুড়িটা না? এ তো আমার দোকানে কিছুদিন আগে চা খেয়ে গেল। এ বাবা গো, এ নিঘাত পটল তুলেছে। এই দেখো না, সকালবেলার বুড়িটা রে, মরে গেছে। মনে তো তাই হয়, দেখো না। তাহলে শ্যাল পুকুরে ছিঁড়ে পাবে যে রে। তাহলে কি করা যায়? তাহলে তাহলে কি করা যায় বলতো? এবার তাহলে তো পুলিশকে, চৌকিদারকে খবর দিতে হবে গো। কি হয়েছেটা কি? এই দেখো না, সেই বুড়িটা। দেখি সরো। না, এ বুড়ি লটকে গেছে। তাহলে এবার কি করা যায়? তাহলে পুলিশ ডাকতে হবে, তার আগে চৌকিদার থেকে খবর দাও। আমি এখানেই আছি। আরে কোথায় কি আর বুড়ি মরেছে, তার জন্য আবার পুলিশকে খবর দিয়ে কি হবে? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে। বুড়িকে তো নিল। এ কি, এ বুড়ি পরত ধরেছে নাকি গো? মনে তো তাই হয়। রে, এই সর সর সর, কে আবার ছুঁয়ে দিতে নিয়ে যাবো আবার।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হে প্রভু, এ বুড়ির আত্মার শান্তি দাও। হে প্রভু, এ বুড়ির আত্মার মুক্তি দাও। এ বুড়ির আত্মার মুক্তি দাও। এ বুড়ির আত্মার মুক্তি দাও। যা, বুড়ির সদ্গতি হয়ে গেছে। এবার কি করা যায়? তোকে বাঁশ কাটতে হবে, তার জন্য তো চাঁদা তুলতে হবে। আরে বামুন মশাই, কিছু চাঁদা দেয় তো দিন না গো। নিত্য সেবা করে 11 টাকা পেয়েছিলাম, তাও এই বুড়ির জন্য দিয়ে দিতে হচ্ছে। হাতরাপাত, হাতরাপাত, নিচু কর। এই 2, এই 4, এই 6, এই 8, এই কটা পড়লো? এই 1 টাকা, আচ্ছা 9 টাকা, আর এই 10 টাকা, আর এই 1 টাকা, এই 11 টাকা। মাত্র 11 টাকা? 11 টাকায় হয় নাকি? আরে আমার যা সামর্থ্য আমি তা দিয়েছি, এবার গ্রামবাসীদের থেকে চেয়ে নে না। যা যা। তাই করতে হবে। আচ্ছা আগে আর যেটা বলছি আগে শোন। আমি বলছি বুড়ির জন্য তো বাঁশ টাশ কাটতে হবে, তার জন্য গ্রামবাসীকে খবর দিয়েছি। তাহলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, তাহলে গ্রামবাসী দেখেই যাওয়া যাক। চলো। কিছু চাঁদা দিন বুড়ির জন্য। কিছু দিন, ঠিক আছে। আরে আরো তো গ্রামবাসী আছে, যা না ওদিকটা। কি যা চাঁদা উঠেছে, হবে তো সব? হ্যাঁ হ্যাঁ, নে নে নে, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নে। এবার বন্ধ সাথে দেখিস তো, তো ফুলে ঢোল হয়ে গেছে। ঠিক আছে। এই কিছুক্ষণ পর যা হোক, চৌদরটা রেডি হয়ে গেছে। নে, তোল তোল তোল। আরে শোন শোন, 3 বার নিচের দিকে ঠেকাবি, আবার ঠেকাবি, আবার ঠেকাবি, তারপর তুলবি। দাঁড়া দাঁড়া, আমি গঙ্গা জলটা শিখছি। দাঁড়া। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরি 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 বল, হরি 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 হরি
বাকি আছে বসো শান্তভাবে। সেদিন বিকেল বেলা কি সব ঠিকঠাক করে এসছিস তো? হ্যাঁ গো, সব ঠিকঠাকই হয়েছে। আচ্ছা আচ্ছা। ওই ওটা কারা আসছে না? আরে কই এখন ওই শকুন নামলো না? কেন গো? শকুন নামবে কেন আবার? আরে শকুন নেবি তো বুড়ি সদ্গতি করবে। আচ্ছা আচ্ছা। এই এখন তোকে আঘাত দিতে গো? হ্যাঁ হ্যাঁ আসছে গো। এই কারা আসছে রে ওরা? কারাই বলছে, কারা? এই বুড়িকে আবার কে তুলে নিয়ে এলো? আমরা তুলে নিয়ে এসছি। এই কেন কেন? কেন? তাহলে শোনো, আজ ভোরে যখন নামাজ ছেড়ে যখন যাচ্ছিলাম শহরে যাবো তো বাস ধরার জন্য, তুমিও তো ছিলে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন আমি দেখলাম বুড়িকে, শুনলাম আবার কি বুড়ি সত্য কলমা করছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তখন যদি আমি জানতাম যে এই ঘটেছে, তাহলে তখনই তো আমি ব্যাপারটা দেখে নিতাম। আর ওখান থেকে এসে গিয়ে শুনে চৌকিদাররা ওই হিন্দুগুলো নাকি ওই বুড়িটাকে নদীতে ফেলে দিয়ে এসছে। তওবা তওবা তওবা। আমরা মুসলমানরা করতে আমরা কখনো হতে দেবো না। তাই আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে বুড়িকে আমরা কবর দেব। অসম্ভব। আমিও তো তোমার সাথে একই বাসে শহরে গিয়েছিল। কি তাই তো? হ্যাঁ, আমি বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি। কি শুনেছো? বুড়ি বলছিল, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আরে প্রমাণ চাই, আরে প্রমাণ চাই। নগরে, এই নগরে, এদিকে হতো বাবা। বাপরে টানছো কেন? আরে বল বল, সেদিন বুড়িকে কি বলতে শুনেছিস বল, এই মুসলমান গুলোকে বল। বলছি দাঁড়া, আমি দিব্যি করে বলছি, কালকে আমি যখন বটতলায় কামাতে বসবো বলে গিয়েছিল, তখন বুড়িকে স্পষ্ট গাইতে শুনেছি। বুড়ি কি ভালো গান করে গো। কি গান? বল বল, ওদের বল। বুড়ি গাইছিল, বনমালী তুমি পর জন্মে হইও রাধা। থাক থাক, তোকে আর হেরে গলায় গান গাইতে হয় না। ওই নগরী, তুই মিথ্যে কথা বলছিস। আমি বুড়িকে নিজেই বলতে শুনেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু রহিম। এই শোনুন ঠাকুর মশাই, এই আমি নিবারণ বাগদি 100 দাবি লাগাচ্ছিলাম, ওরা সবাই মিথ্যে কথা বলছি। সবাই এখান থেকে ফট, নয়তো সব করে সাইজ করে দেবো। আমিও করি বাজি। এখন একজন বান্দা মানুষ, কিন্তু 100 পেশাদার লাঠি আর তোমাদের চ্যাটারিতে না আমি ভয় খাই না। খবরদার বলছি, সব এখান থেকে ফটো, তাহলে সব কটাকে মেরে শুইয়ে দেবো। জয় মা, জগন নিধনে অবতীর্ণ হও মা, এই অনাচার তুমি দেখতে পারো না মা। নারে তাকবীর। তাই সতরে অবতীর্ণ হও মা, তাই সতরে অবতীর্ণ হও মা। জয় মা। জিহাদ জিহাদ। জয় মা, জবন
সংবিধান অবতীর্ণ হও মা। এই ভুঁড়িটা নড়ছে না, ভুঁড়িটা নড়ছে। কর, কর, কর। এই হ্যাঁ আরে আমার লাঠিটা দে না রে। আহ, ও, এত টাকা হেঁচড়া করতে চলে এই বুড়ো বয়সে? আর পারছি না। বুড়িমা, তুমি মরনি? আবার সেই কথা বলছিস? ওরা মর, তোকে শত ঘুষতে পারো। আমি মরলে খুব ভালো হয় না? আমি মরবো না, আমি বেঁচেই আর থাকবো। আচ্ছা বুড়িমা, তুমি হিন্দু না মুসলমান? চোখে দেখতে পাচ্ছিস না মিনছে না? আমি হিন্দু না মুসলিম? নরক থেকে না ওরা সুকুঞ্জ করা। একদম ওইরকম কথা বলবি না, চোখগুলো তোকে গেলে দেবো। চলে যা, চলে যা এখান থেকে। উফ। এই আমাদের ভারতবর্ষ, এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই এক। তাই তো রবি কবির কণ্ঠে আমরা বলতে পারি, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নবী নগর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকুণ্ডল পাঠান মোগল এক দেহে হলো লীন। তাই তো আজ এই দিনে আমি বলবো, এসো ব্রাহ্মণ, ধরো আজ সবাকার, ঈশ্বরী প্রতি হোক অপনি সব অপমান ভার, মার অভি থেকে এসো এসো তরা মঙ্গল ভর। সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে আজি ভারতে মহামানবের সাগর তীরে। তুমি ঠিকই বলেছেন চৌকিদার মশাই। আজ এই শিক্ষক দিবসের মহালগ্নে আমিও আমার মুখে উচ্চারণ করতে চাই সেই মহামন্ত্র, আমি গর্বিত, আমি ভারতীয়। আসুন আমরা সবাই বলি, আমরা গর্বিত, আমরা ভারতীয়। আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা ভারতীয়। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। হ্যালো, জানি না নাটক কার কেমন লাগলো। নাটক